ফেরাউনের বিবি আসিয়া এমন একজন মহিষী নারী ছিলেন। ফেরাউন আসিয়াকে এত কষ্ট দিয়েছেন, ফেরাউন সর্বদা আসিয়াকে কষ্ট দিয়েছেন ইসলাম ধর্ম থেকে বের করার জন্য। যেই ফেরাউন মিশরের বাদশাহ ফেরাউন আল্লাহর নেককার বান্দি আসিয়াকে এত কষ্ট দিয়েছে, তারপরেও আসিয়ার থেকে ঈমান নিতে পারে নাই। আসিয়ার অন্তর থেকে আল্লাহর ভয় সরাইতে পারে নাই। আসিয়ার অন্তর থেকে আল্লাহর প্রেম ভালোবাসা সরাইতে পারে নাই। ফেরাউন এত জ্বালা যন্ত্রণা দিল আসিয়াকে, তারপরেও আসিয়া আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। আসিয়াকে এত কষ্ট দিল, তারপরেও আসিয়া আল্লাহকে ভুলে নাই, বরং আসিয়া সর্বদা আল্লাহ পাকের ইবাদতে সময় কাটাইছে। ফেরাউনের সঙ্গে আসিয়ার যখন বিবাহ হবে, ওই সময় ফেরাউন আসিয়ার বাবা মাকে প্রস্তাব দিলেন, তোমার বাবাকে প্রস্তাব দিলেন, তোমার সন্তান আসিয়া নাকি খুব সুন্দরী। ফেরাউন এইবার যখন আসিয়ার বাবাকে যখন বলল, তোমার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, আসিয়ার বাবা ভয় পেয়ে গেল। আল্লাহর নেককারিনী বান্দি, আল্লাহর পেয়ারা বান্দি আসিয়ার বাবা ভয় পেয়ে গেল, এই ফেরাউনের সঙ্গে যদি আমার মেয়েটাকে যদি আমি বিবাহ দেই, নেককার মেয়েটাকে যদি আমি বিবাহ দেই, ফেরাউন তো একজন জালেম, ফেরাউনের মতো জালেম তো আর কেউ নাই, আমার মেয়েটা জীবনটা তো ধ্বংস করে ফেলবে, প্রত্যেকটা সময় আমার মেয়েটাকে কষ্ট দিবে। ফেরাউন এইবার যখন আসিয়াকে বিবাহ করার জন্য যখন আসিয়ার বাবা মার কাছে যখন প্রস্তাব দিল, আসিয়ার বাবা মা আসিয়াকে নিয়ে এইবার বলল, মারে তোমাকে ফেরাউন বিবাহ করতে চায়। এরে মা, তোমাকে ফেরাউন বিবাহ করতে চাই। আসিয়ার চোখ দিয়া ঝরঝর করে পানি বের হওয়া শুরু করে দিল। এইবার আসিয়া এইবার বাবা মাকে বলল, ও আমার প্রাণের মা বাবা, ফেরাউন যেহেতু আমাকে বিবাহ করতে চাই, তোমাদের মত কি বলো? তোমরা কি আমাকে ফেরাউনের সঙ্গে বিবাহ দিবা কিনা? এইবার আসিয়ার মা বাবা বলতেছেন, আমরা তো চাই না তোমাকে ফেরাউনের সঙ্গে বিবাহ দিব, কারণ ফেরাউন একজন জালেম, যার উপর সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন। ফেরাউনকে যখন নাখোশ করে দিল আসিয়ার মা বাবা, ফেরাউনকে বলল, ফেরাউন আমার মেয়েটা তোমাকে বিবাহ করতে চাই না, এবং আমরাও তোমার সঙ্গে আমার মেয়েটার বিবাহ দিতে চাই না। আমাদের সমাজে যখন কোনো মেয়েটাকে একজন ছেলের হাতে উঠায়া দিবে, ছেলের চরিত্র সম্পর্কে মা বাবা তদন্ত করে সকলে মিলিয়া দেখে ছেলেটা ভালো নাকি খারাপ। যদি খারাপ হয়, ওই ছেলেটার হাতে মেয়েটাকে দিতে চাই না। ঠিক তেমনিভাবে আসিয়ার মা বাবারাও ভালো করে জানে, আমার এই সুন্দরী মেয়েটাকে, নেককার বান্দিকে, নেককার মেয়েটাকে কেমনে আমরা ওই জালেম ফেরাউনের হাতে আমরা উঠায়া দিব। ফেরাউনকে যখন নাখোশ করে দিলেন, ফেরাউনের মাথা গরম। ফেরাউন এইবার আসিয়ার মা বাবাকে কষ্ট দেওয়া শুরু করে দিল। হাতের মধ্যে রশি লাগাইল, পায়ের মধ্যে রশি লাগাইল, লাগানোর পর এইবার একটি গাছের সঙ্গে বাঁধিয়া তাদেরকে কষ্ট দেওয়া শুরু করল।
এমনভাবে পিটানো শুরু করেছে। আসিয়া যখন দেখলো তার মা বাবাকে এইভাবে ফেরাউন কষ্ট দিতেছে, আর সহ্য করতে পারি নাই। আসিয়া এইবার ফেরাউনকে বলল, ফেরাউন রে, আমি তোর সঙ্গে বিবাহ বসতে চাই, তবে আমার 3টা শর্ত রয়েছে। 3টা শর্ত যদি তুমি রাখো, আমি তোমার সঙ্গে বিবাহ বসবো। যদি তুমি 3টা শর্ত আমার রাখো, তাহলে আমি আসিয়া তোমার সঙ্গে বিবাহ বসতে চাই। ফেরাউন বলে, তোমার 3টা শর্ত আমি মানার জন্য প্রস্তুত রয়েছি। তোমার 3টা শর্ত মানার জন্য প্রস্তুত। বলো তোমার কি 3টা শর্ত? আসিয়া 1 নাম্বার শর্ত দিয়া বলেন, আমাকে যদি তুমি তোমার বাড়ির স্ত্রী বানাইতে চাও, তাহলে আমি 1 নাম্বার যে শর্ত দিব, আমার মা বাবাকে তুমি ছেড়ে দাও, তাদের হাত পা থেকে শিকলটা সরায়া দাও, গাছ থেকে তাদেরকে সরায়া দাও, অর্থাৎ তাদেরকে স্বাধীন করে দাও। আমার মা বাবাকে কষ্ট দিলে আমি আসিয়া তোমাকে কখনো বিবাহ করব না, আমার জীবন আমি দিয়া দিব, তারপরেও তোমার সঙ্গে বিবাহ বসতে আমি রাজি নয়। এরে নবীর উম্মতের দল, 2 নাম্বার শর্ত আসিয়া 2 নাম্বার শর্ত ফেরাউনকে দিল। ফেরাউন রে, 2 নাম্বার শর্ত হলো, আমার মা বাবার জন্য সুন্দর একটি বাড়ির ব্যবস্থা করে দিতে হবে, বাড়ি বানায় দিতে হবে, প্রাসাদের ব্যবস্থা করে দিতে হবে, সুন্দর করে বাড়ির ব্যবস্থা করে দিতে হবে। যদি তুমি রাজি থাকো, তাহলে তোমার সঙ্গে আমি বিবাহ বসবো, কোনো সমস্যা নাই। ফেরাউন এইবার সুন্দর করে তার মা বাবার জন্য বাড়ি বানায় দিল। 3 নাম্বার শর্ত আসিয়া দিল ফেরাউনকে। 3 নাম্বার শর্ত, এরে ফেরাউন, যদি তোমার স্ত্রী আমাকে তুমি বানাইতে চাও, তাহলে 3 নাম্বার শর্ত হলো, বাসর রাতে আমার অনুমতি ছাড়া আমার শরীরে তুমি টাচ করতে পারবা না। আমি আসিয়ার অনুমতি ছাড়া আমার শরীরে তুমি হাত দিতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে অনুমতি দিব। ফেরাউন এইবার বলল, ঠিক আছে, তোমার 3টা শর্ত আমি মেনে নিলাম, তারপরেও তোমাকে আমি বিবাহ করতে চাই। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল, ফেরাউনের সঙ্গে আসিয়ার বিবাহ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, বাসর রাত, আসিয়া বাসর ঘরের মধ্যে বসে আছে। ফেরাউন এইবার বাসর ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর লক্ষ্য করিয়া দেখে আসিয়া বাসর ঘরের মধ্যে একটি কন্যারে গিয়া কিনারায় গিয়া আল্লাহ পাকের জিকির করতেছেন, জায়নামাজ বিছায়া আল্লাহ পাকের জিকির করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর মনে মনে আল্লাহ তাআলাকে বলতেছেন, ও দয়ার মালিক, ফেরাউন একজন কাফির, আর আমি তো মুসলমান, আল্লাহ আপনি ভালো করে জানেন, আমি তো আপনাকে মানি, আপনাকে আমি বিশ্বাস করি। ও আল্লাহ, আপনার ইবাদত আমি আসিয়া করি। আমি কাফের ফেরাউনের সঙ্গে বিবাহ হয়েছে, আমার মা বাবাকে আমি রক্ষা করেছি, আমার মা বাবার জন্য আমি বাধ্য হয়ে তাকে বিবাহ করেছি। ও আল্লাহ, তুমি আমার সম্মানটা হেফাজত করো আল্লাহ। ও আল্লাহ, আমার শরীরে যেন ফেরাউন কোনোভাবে টাচ করতে না পারে। এইবার আল্লাহ তাআলা গায়েবী ভাবে আসিয়াকে জানা দিলেন, আসিয়া তুমি টেনশন করিও না, পেরেশান হইও না, আমি আল্লাহ তো তোমার কাছে রয়েছি, আমি আল্লাহ তো তোমার রব, আমার মতো দয়াবান, আমার মতো রহমান তো আর কেউ নাই রে আসিয়া। ও আসিয়া,
তুমি যা টেনশন করতেছো এই টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে হেফাজত করব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম, শিরে সকর্মী কুনাদ জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফারু হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তারু হাই। আসিয়া এবার যখন খাটের উপরে বসে আছে, বাসর রাত, ফেরাউন এইবার চেষ্টা করতেছে আসিয়ার শরীরে টাচ করার জন্য। ফেরাউন বারবার চেষ্টা করতেছে আসিয়ার শরীরে একটু টাচ করবে, কিন্তু আল্লাহর কুদরতে জিব্রাইলকে আল্লাহ তাআলা জানা দিলেন, ও জিব্রাইল, আমার পেয়ারা বান্দি আসিয়ার শরীরে আমি ওই নাপাক ফেরাউনকে আমি হাত দিতে দিব না। কাদের কুদরতুদারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগাহদার। এরে জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আসিয়ার শরীরে যেন টাচ করতে না পারে ফেরাউন। ফেরাউনের হাতটা তুমি এইবার এমন ভাবে পাথর বানায় দাও, এমন ভাবে পাথর বানায় দাও, অবশ করে দাও। যখন ফেরাউন আসিয়ার শরীরে হাত দেওয়ার জন্য যাবে, তখনই সঙ্গে সঙ্গে যেন ফেরাউনের হাতটা, ও জিব্রাইল যাও, তুমি তাড়াতাড়ি যাও, ওই হাতটা তুমি ধরবা, ধরিয়া তুমি পাথর তুমি বানায়া দিবা। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আসিয়ার কাছে চলে আসলেন। আসিয়া আল্লাহর নেককার বান্দিকে হেফাজত করার জন্য, সুবহানাল্লাহ। জিব্রাইল আসার পরে ফেরাউন এইবার বারবার চেষ্টা করতেছেন বাসর রাতে এইবার আসিয়ার শরীরে, আল্লাহর নেককার বান্দির শরীরে হাত দেওয়ার জন্য। যেহেতু ফেরাউন কাফের, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে, আর আসিয়া হলো নেককার বান্দি, আল্লাহর পিয়ারা বান্দি, যে একেবারে আল্লাহর ইবাদতের মধ্যে সারাটা জীবন কাটাইছে। এইবার ফেরাউন যখন হাত দিতে গেল আসিয়ার শরীরে, সঙ্গে সঙ্গে জিব্রাইল ফেরাউনের হাতটা ধরিয়া এমনভাবে পাথর বানায়া দিলেন, ফেরাউন আর সারাটা রাত আসিয়ার শরীরে হাত দিতে পারে নাই। সুবহানাল্লাহ। একমাত্র হেফাজত করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আসিয়াকে হেফাজত করেছেন আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর কুদরতি ভাবে হইতেছে। এরে আল্লাহর বান্দা, ফেরাউনের মেজাজটা গরম, আসিয়ার শরীরে হাত দিতে না পেরে বাসর রাতে ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, ফেরাউন সকালে উঠিয়া এইবার কাউকে কিচ্ছু বলতেও পারে না, শরমের ব্যাপার। যদিও ফেরাউন কাফির, কিন্তু তারপরেও তো তার একটা লজ্জা শরমের ব্যাপার আছে। যদিও ফেরাউন কাফির, তারপরেও কেমনে তার সাথী সঙ্গীদের কাছে তার দুর্বলতার কথা বলবে? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ যদি কাউকে হেফাজত করে, দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো বেঈমান তার কোনো ক্ষতি করতে পারে না। এরে আল্লাহর বান্দা, ফেরাউনের সঙ্গে আল্লাহর নেককার বান্দি আসিয়া যতদিন সংসার করেছে, এই সংসারের জীবনের মধ্যে ফেরাউন কোনোদিন আসিয়ার গায়ে হাত দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আসিয়াকে হেফাজত করেছে। কেমনে হেফাজত করলো? যখন ফেরাউন আসিয়ার কাছে যাবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা
আসিয়াকে সরায়া দিতেন এবং আসিয়ার জায়গায় একটা শয়তানকে আসিয়ার রূপ ধারণ করে দিত। করে দেওয়ার পর ফেরাউনের কাছে ওই শয়তানটা থাকতো, কিন্তু আল্লাহর নেককার বান্দি আসিয়া কোনো দিন ফেরাউনের কাছে যায় নাই। ফেরাউন তার শরীরে কোনো দিন কাজ করতে পারে নাই। হেফাজত করেছেন একমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে, কিন্তু আমাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই। একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস তোমার আমার অন্তরে থাকতে হবে। সমস্ত কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, সব কিছু করার মালিক একমাত্র আমার আল্লাহ। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত তোমার আমার অন্তরের মধ্যে না আসবে, আল্লাহর প্রতি বিশ্বাস না আসবে, ততদিন পর্যন্ত নামাজ পড়েও কোনো লাভ নাই, রোজা রেখেও কোনো লাভ নাই, জাকাত দিয়েও কোনো লাভ নাই। আগে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। যা কিছু ক্ষমতার মালিক সব কিছু একমাত্র আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। ওই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, নীল নদের পানিতে তাকে চুবাইয়া তাকে ধ্বংস করে দিয়েছেন। আজও ফেরাউনের লাশ মিশরে জাদুঘরের মধ্যে রয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ ফেরাউনকে দেখে তারা শিক্ষা অর্জন করতেছে যে আজকে ফেরাউনের অবস্থা কি হয়েছে দেখো। আল্লাহ তাআলা দেখায়া দিলেন, এরে দুনিয়ার মানুষ, মনে করেছো ফেরাউনের মতো নাফরমানি করিয়া তুমি পার পাইবা না। না, আমি আল্লাহ যেমন ভাবে ফেরাউনকে ধ্বংস করলাম, এত বড় বাহাদুর ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করলাম, তাহলে তুমি কিভাবে ভেবেছো আমি আল্লাহ তোমার মতো ছোট্ট একটা মানুষকে ধ্বংস করে দিব না? যেই ফেরাউন এত বড় পাওয়ারফুল নেতা, এত বড় পাওয়ারফুল, সেই ফেরাউনকে আল্লাহ নিমিষেই ধ্বংস করে দিয়েছেন সুবহানাল্লাহ। কত বড় বড় বাহাদুর জমিনের মধ্যে ছিল। নমরুদ বড় একজন বাদশা ছিল, নাফরমান বাদশা নমরুদ। এই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, ছোট্ট একটা নেংরা মশার তারা নমরুদকে ধ্বংস করে ফেলেছে। নমরুদকে আল্লাহ ছোট্ট একটা মশার দ্বারা ধ্বংস করে ফেলেছে। ওই আল্লাহ এখনো আছে, তবে আমাদের বিশ্বাস নাই। আল্লাহ যে সব কিছু করতে পারে এর প্রতি আমাদের বিশ্বাস নাই। এটাই হলো ঈমান। প্রিয় ভাইরা, আগে ঈমানটা আপনার শুদ্ধ করতে হবে, ঈমানটা আগে মজবুত করতে হবে, এরপরে নেক আমল করলে আল্লাহ কবুল করে নিবে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমান মজবুত করে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।